আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজ তোমাদের যেই জায়গায় অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে গাছের ঝাড়টা দেখতে পাচ্ছ, এখানে হুমায়ূন আহমেদের একটা সিনেমার শুটিং হয়েছিল। আর রাস্তার সৌন্দর্য দেখো, এত অপূর্ব জায়গা যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে কিভাবে আসতে হবে তা আমি ভিডিওর লাস্টে তোমাদের বলে দিব। রাস্তার পরিবেশ যদি হয় এত সুন্দর, তাহলে যে জায়গায় নিয়ে যাচ্ছি বুঝে দেখো সেই জায়গাটা আরও কত সুন্দর। পাশে দেখবে অনেক পাথর, এই পাথরগুলো সমুদ্রের নদী থেকে উত্তোলন করা হয়েছে। আর তার পাশেই রয়েছে বেশ কিছু হ্রদ যেখানে সবুজ রঙের পানি ছিল। এমন সুন্দর রাস্তা দিয়ে যেতে কী যে ভালো লাগছিল। আর আজ আমরা যাচ্ছি কোথায় তা কি জানো? মনসাপাড়া অ্যাডভেন্টিস্ট সেমিনারি অ্যান্ড স্কুল। স্কুলে নিয়ে এলাম দেখে তোমরা আবার ভেবে বসো না তোমাদের পড়াশোনা করাতে বসে যাব, এমন কিন্তু কিচ্ছু নয়। এই জায়গাটা তোমাদের দেখাবো, কি অপূর্ব সুন্দর আর কি দারুণ পরিবেশ, যা দেখলে প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যাবে। তাহলে চলো স্কুলের ভেতরে প্রবেশ করি। এটা শুধু স্কুল নয়, সাথে কিন্তু হোস্টেল, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল। ঢুকতেই খুব সুন্দর একটা পুকুর চোখে পড়লো, তারপর আরও একটা, আর সেই পুকুরের চারিপাশ জুড়ে গাছ আর গাছ। এ যেন সবুজের লীলাভূমি। সাথে রয়েছে বেশ কিছু পাহাড়। আমার বাম পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে হোস্টেল সুপারদের থাকার জায়গা রয়েছে। এখানে রয়েছে গার্লস হোস্টেল এবং কালচারাল একাডেমি, যেখানে কিনা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলে প্র্যাকটিস করা হয়। আমরা যে সময় এসেছি ওই সময় প্রোগ্রাম চলছিল গারোদের, তাই বিভিন্ন স্কুল থেকেও অনেক বাচ্চারা এসেছিল। আর যে অলৌকিক ঘটনার কথা বলতে চাইলাম সেটা বলছি, কিন্তু তার আগে একটু এদের প্র্যাকটিসটা দেখে নিই। তাদের নাচ দেখে বেরিয়ে পড়লাম আমরা এবং সামনের দিকে এগোতে থাকলাম। নীল রঙের ওই পাশে যে তিরপাল দেখতে পাচ্ছ, ওইটা হলো সেমিনার। আর এই সেমিনারের পাশ দিয়েই এখন আমরা চলে যাব বয়েজ হোস্টেলের দিকে। আর এই ঘটনাটা ঘটেছিল বয়েজ হোস্টেলের এক ছেলের সাথে। একদিন হোস্টেল সুপার একটা ছেলেকে বকাবকি করে এবং সেই ছেলেটি রাগ করে চলে যায় পাহাড়ের পাশে। সেখানে তো অনেক গাছ দেখতেই পাচ্ছ, একটি গাছের উপরে উঠে বসে থাকে। সন্ধ্যার পরে একদম রাত, নিঝুম এলাকা, ঠিক এমন একটা জায়গায় গাছের মধ্যে সে বসে আছে রাগ করে। হঠাৎ দেখতে পাই বিরাট বড় একটা সাপ এসে হা করলো, আর হা করার মাত্রই মুখের মধ্যে লাইটের মতো আলো জ্বলে উঠলো, আর প্রচুর পোকামাকড় তার মুখের মধ্যে ঢুকতে শুরু করলো। এমন একটা সিন দেখতে পেয়ে সে দৌড় দিয়ে পালিয়ে এলো আবার হোস্টেলের রুমের মধ্যে। কারণ তার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল, মুখের মধ্যে এমন আলো আসলো কিভাবে সাপের, আর এত বড় সাপ সে কখনো দেখেনি। তারপর ভয়ে সেই ছেলে আর এই হোস্টেলে থাকেনি, সে চলে যায় পরবর্তী এক সময়ে। পাহাড় কেটে কেটে এই সিঁড়িগুলো করা, আর সিঁড়ি বেয়ে বেয়ে আমি এখন বয়েজ হোস্টেলের দিকেই যাচ্ছি। এমন ঘটনা একটা মেয়ের সাথেও ঘটেছিল কিছুক্ষণ আগে। আমি যে তোমাদের গার্লস হোস্টেল দেখালাম সেই জায়গায়। তার আগে বলো তো, এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে? অপূর্ব সুন্দর, তাই না? এমন রাস্তা দিয়ে হেঁটে যেতে কী যে মজা তা আমি যাওয়ার সময় টের পাচ্ছি। খুব ভালো লাগছিল। দুই পাশের প্রকৃতি আমাকে যেন হাত ছানি দিয়ে ডাকছিল। মন চাচ্ছিল এখান থেকে আমি আর না ফিরি, এখানেই যেন থেকে যাই। আর এখানকার বাচ্চাগুলো ভীষণ কিউট, মনে হচ্ছিল কত আগে থেকেই আমাকে চেনে। খুব ভালো লাগছিল, সেই জন্য একটা আপন আপন ভাব সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল আমি যদি স্কুলে পড়তাম তাহলে এই জায়গাতে এসেই হয়তো বা পড়তাম, কারণ শহরে থেকে এমন সুন্দর পরিবেশ তো আমি পাইনি। এখানে যারা পড়াশোনা করে এই সুবিশাল জায়গায় তারা হাঁটাহাঁটি করে, পুকুরে গোসল করে, তাদের বিভিন্ন রকম বড় বড় খেলার মাঠ রয়েছে এক একটা, যেমন ক্রিকেট আলাদা, ফুটবল আলাদা, বাস্কেটবল আলাদা, এই ধরনের বেশ কিছু আলাদা আলাদা সেক্টর ভাগ করে মাঠ রয়েছে বিরাট বিরাট। আর সাথে পাহাড়ের সৌন্দর্য যা তোমাকে মুগ্ধ করবে, আর সবুজ প্রকৃতি ছায়া দিয়ে রাখবে।
এখানে যে কোনো ধর্মের বাচ্চারা এসেই পড়াশোনা করতে পারবে, এমন বিশাল একটা জায়গায়। এখানে এসে পড়াশোনা করলে মনে হবে ছোটবেলাটা যেন সার্থক। আর এই জায়গাটা এত বড় যে আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, মেন জায়গাটুকুই শুধুমাত্র দেখানোর চেষ্টা করছি। এটা হলো বয়েজ হোস্টেলের পুকুর, যেখানে তারা গোসল করে। যারা শহরে থেকে মানুষ হচ্ছ তাদের এই জায়গাটা দেখলে কিন্তু ভীষণ লোভ হবে, কারণ এমন পরিবেশ তো আর শহরে পাওয়া যায় না। এখন সামনেই দেখতে পাবে বয়েজ হোস্টেল। এখানকার পড়াশোনার মান ভীষণ উন্নত, কারণ এখানে অনেক বিদেশি টিচাররা এসে পড়াশোনা করায়, বিভিন্ন দেশ থেকে আসে এবং বাচ্চাদের সাথে সেমিনার করে, তাদের প্রবলেম থাকলে কাউন্সেলিং করে এবং সুন্দর পরিবেশে তাদেরকে পড়াশোনা করায়। এটা হলো বয়েজ হোস্টেল। এবার আসি আরেকটি ঘটনায়। এর আগে যে গার্লস হোস্টেল দেখালাম, ওই গার্লস হোস্টেলের একটা মেয়ে কুয়াপাড়ে পানি ট্যাঙ্কির কাজ চলছিল, সেও কি যেন একটা কাজে বেরিয়েছিল। বের হয়ে দেখে বিশাল একটা সাপ, 5 মাথাওয়ালা। দেখে তো সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে, কারণ 5 মাথাওয়ালা সাপ তোমার চোখের সামনে যদি তুমি দেখতে পাও, তাহলে তোমার ওই মুহূর্তে অবস্থাটা কী হবে বুঝতে পারছো তো? এই কথাগুলো আমার এই মনসাপাড়া মানুষের মুখ থেকেই শোনা। তাই অলৌকিক নাকি একেবারে সত্য ঘটনা আমি ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু তাদের বলা মতে এগুলো নাকি সত্য ঘটনা। তবে বহুদিন হলো এমন কিছু আর শোনা যায়নি। আর আমারও এই জায়গায় আসার উদ্দেশ্য ছিল, এমন 2টা অলৌকিক ঘটনা ঘটে গেছে, এই জায়গা দেখার প্রতি কার না লোভ হবে বলো? তাই আমারও একইভাবে লোভ হয়েছিল, আর আমিও চলে এলাম এই জায়গায়। এসে তো দেখলাম প্রকৃতি। প্রকৃতি কাকে বলে যেন এখানে এসেই টের পেলাম। যখন তারা এই পুকুরে গোসল করছিল, তখন আমারও লোভ হচ্ছিল যে আমি একটু নেমে পড়ে গোসল যদি করতে পারতাম। এখানে এই ধরনের বড় বড় 4-5টি পুকুর রয়েছে। এখন তোমাদের বলে দিই এখানে কিভাবে আসবে। সুসং দুর্গাপুর সোমেশ্বরী নদী পার হতে লাগবে 5 টাকা, আর এরপর শিবগঞ্জ বাজারে এসে যদি অটোরিকশা রিজার্ভ করো তাহলে পড়বে 250 থেকে 300 টাকা এই মনসাপাড়া আসতে। তাই যারা এসে দেখে যেতে চাও অথবা বাচ্চাকে ভর্তি করতে চাও, তারা এসে এই জায়গায় ডিটেলস জেনে নিও, এখানে ভর্তি হতে কত লাগে এবং থাকার ব্যবস্থা কি কি এবং কি কি সুবিধা রয়েছে সব কিছু। আমি এখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আর পাহাড় থেকে চারিদিকের পরিবেশটা একবার তাকিয়ে দেখো কি সুন্দর। ওই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম, যেখানে একটা বাস দেখতে পেলে। গাছের রং পানির মধ্যে পড়ে পানির রং হয়ে উঠেছে সবুজ রঙের, যা কিনা শান্তির কালার। এটা হলো বয়েজ হোস্টেলের পেছন সাইড, আর এই গোল জায়গাটা হলো বাস্কেটবল খেলার জায়গা। ইনি হলেন হোস্টেল সুপার এই জায়গার। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য অনেক দোয়া করবে। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আশা করব আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। অনেক গরম ছিল, তাই একসাথে 2টা কোন আইসক্রিম খাচ্ছি। আর আমার নেক্সট ভিডিওতে থাকছে 3টা জায়গা, তাই কেউ মিস করবে না।